কি অবস্থা রাসেল ভাই আপনার? এই তো ভাই হইলো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো আপনার কি অবস্থা? আপনার দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, আপনারা দোয়া মুরব্বীর দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট একটু প্রেশার বেশি আর কি। এখন যে জায়গাতে আছি মানে দেশের থেকে যে ব্যাক করার পর আবার আগের মতো নাই আর কি। প্রচুর কষ্ট ভাই, 12 ঘন্টায় প্রচুর তারা। ভাই বিদেশটা আসলে এরকম, বিদেশ আসলে শান্তির জায়গা না। বিদেশ মূলত জায়গাটা হচ্ছে কষ্টের। ওই যে ভাই কইছিলাম আওয়ার পরে যে কোনোরকম টাকাটা শোধ করতে পারলে চলে যাবো, এই যে করার পরে যে আটকাইছি, মানে পরিস্থিতি, ফিউচার টার্গেট, মানে সব মিলে আজ ফিউচার ড্রিম কিছু করব, বাড়ি গাড়ি বা এরকম কিছু কইরা চলে যাবো, এটা এই ভাবনাটা থেকে মানে 4টা বছর 5টা বছর কোই দিক দিয়ে চলে গেল, এমন কিছুই করতে পারিনি। আপনারও প্রায় 4-5 বছর চলে গেছে অলরেডি। না, আমার 3 বছর চলতেছে। 3 বছর। আপনিও কিন্তু কইছিলেন যে বিদেশটা তো দেশে মনে করতাম স্বর্ণের হার হরি, মানে কেমন বলতাম আমরা যে ছোটবেলা ভাবতাম যে হয়তো বিদেশটা মানে যে বড় ভাইয়েরা যারা বিদেশ করতো সবসময়, হেরা কিন্তু সবসময় আমরা বলতো যে বিদেশ আসো না, দেশে কিছু একটা করো। আমরা কিন্তু এটা ভাবতাম না, ঠিক না? আমরা ভাবতাম না হ্যাঁ তারা তো আসে সুসা টাকা পয়সা নিয়ে আসে, উড়ো দূরে ধুমধাম চলতে আছে, হ্যাঁ এগুলো আমরা থেকে অন্য মনে হতো, অন্য কিছু মনে হতো। কিন্তু তারা যে আসলে কত কষ্ট করে যায় দেশে যায়, এটা এখন আমরা যারা প্রবাসী আছি তারা ছাড়া কেউ বুঝবে না। যখন কোন একটা প্রবাসী বিদেশ থেকে দেশে যাইতো তখন আমরা দেখে মনে করতাম যে হ্যাঁ মনে প্রচুর টাকা পয়সা ইনকাম করছে। প্রচুর বাড়িতে যায় যখন খরচ করতো তখন মনে হইতো যে হ্যার কাছে মনে হয় প্রচুর টাকা আছে। কিন্তু যখন আমরা বিদেশে এলাম তখন দেখলাম যে একজন প্রবাসী কত কষ্ট কইরা, কত হিসাব কইরা, কত খাইয়া কত না খাইয়া টাকা সঞ্চয় করে, তারপরে তার ফ্যামিলির সাপোর্ট করে। অনেক অনেক ভাই, অনেক কষ্ট। বাট এটা বিদেশ না আসলে বুঝতাম না যে তারা যে বলছিল যে আসলে যে দেশে কিছু করো, দেশে কিছু করাটাই বেস্ট হবে, এটা এখনকার বিদেশ আসার পরে বুঝতেছি। যে জেলখানার মধ্যে পাড়া দিলাম, এটা হচ্ছে বাড়ানোর কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। আইসি আওয়াটা কিন্তু একদম সহজ হয়েছে, কিন্তু ভিসা করলাম, পাসপোর্ট করলাম, টিকিট করলাম, আই পড়লাম। এটাই একমাত্র যারা প্রবাসী আছে তারা ছাড়া কেউ বুঝবো না, মানে যে বারান্দা এখান থেকে বারান্দা পসিবল না। আর এখন যাইতে যাবো ফ্যামিলির টেনশন, নিজের ক্যারিয়ারের টেনশন, বা দেশে যাই কি করবো, হুট করে কি করবো, এখন সবকিছু মিলায় আর যাওয়া হয় না। মনে করেন আমি দেশে গেছিলাম, মনে করছি দেশে যেয়ে কিছু করবো, এই কিছু কর্ম ভাবতে ভাবতে আমার ছুটির মেয়াদ শেষ, টাকা পয়সাও মোটামুটি কেস শেষ। মানে কি করবো, ওই সিচুয়েশনে আবার আমার ব্যাক করায়, আবার ফিরে ব্যাক করায়। প্রবাসীরা যাওয়ার পরে উড়া দুরা এভাবে চলার পরে মানে সিচুয়েশন, টাকার শর্ট হালাত মালাত করে চলার পরে টাকার কারণে হয়তো আবার সিচুয়েশনে আবার ব্যাক করে দেয়। আর সবচেয়ে একটা বড় জিনিস কি, একটা প্রবাস থেকে যখন একটা মানুষ যায় দেশে গেলে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব বা সমাজের যে মানুষগুলো আছে তারা বিদেশি কইয়া আরো শেষ করে দেয়, বেশি মানে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা এলায়। মানে হেরা বুঝাইতো চাই, যারা একমাত্র প্রবাস থেকে ছুটিতে যায় তারা বুঝে যে খরচটা কেমন, মানে পার ডে ম্যাক্সিমাম মানে কিভাবে খরচ হয়। যারা প্রবাসী তারা যারা কেউ বুঝবে না। প্রত্যেকটা জায়গাতে দাওয়াত করে ইনভাইট করে প্রবাসীরা, মানে সম্মানের দিক দিয়ে হোক আর টাকার দিক দিয়ে হোক, যে দিক দিয়ে হোক, এটার কারণে হ্যাঁ করে। এটা তো আবার ভালো, তা মানে অনেকে সম্মান করে, হ্যাঁ। আবার অনেকে চায় যে প্রবাস থেকে আইছে হের কাছে হয়তো বা প্রচুর ক্যাশ টাকা আছে, হের যদি একটু বাঙ্গায় খাওয়া যায়, এটাই অনেকে আবার এরকম চিন্তা ভাবনা করে, অনেকে ইচ্ছাকৃতভাবে সম্মান করে। বাস আমরা তো যে দেশের যে কালচার, এই কালচারে তো আমরা রেমিটেন্সের তো অনেক দামই নেই। এটা তো একটা গেল যে প্রবাসীরা আর্থিকভাবে সহযোগিতা করা বা সরকারি ফান্ডের থেকে বিদেশে যেরকম ধরে কাজে সুযোগ করে দেওয়া বা এরকম কিছুতে আর্থিকভাবে সহযোগিতা করে না। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি বা যারা আসি প্রবাসে, গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি, মিডল ক্লাস যারা, তারা তো বেশিরভাগই প্রবাসে আসে না। যারা উচ্চ ফ্যামিলি, উচ্চবিত্ত, তারা হয়তো স্টুডেন্ট ভিসা যায় বা বিভিন্ন ইউরোপ ভালো কান্ট্রিগুলোতে যায়। বাট আমরা যারা মিডল ক্লাস বা নিম্ন ক্লাসের যারা আমরা আছি, আমরা সবার বেশিরভাগই মিডল ইস্টে আসি। 4 লাখ টাকা 5 লাখ টাকা ঋণ করে সুদ করে এভাবে আসি। আসার পরে যে আমরা যেটা ভাবতাম ছোটবেলায় যে হ্যাঁ বিদেশ হতো টাকা আর টাকা, আচ্ছা ভাই, বা অনেক কিছু
কিন্তু কিন্তু হইলো আমরা তো এটা পারি না, মানে আসার পরে আমরা যে আটকেই গেছি যে কিছু একটা করে চলে যাবো দেশে থেকে, এই দেশে থেকে কিছু অ্যামাউন্ট মজুদ করে চলে যাবো, যে দেশে কিছু করবো, এই 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 জিনিসটা মানে আর বাড়ানোর কোনো পথ নাই, বাড়ার আচ্ছা, কোনো পথে নাই। স্টপ করে দেখি কি এখন অবস্থা।